সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আপনি যদি বিদেশে যেতে ইচ্ছুক হয়ে থাকেন বা আপনি ভাবছেন কিছুদিনের ভিতরে আপনি বিদেশে যাবেন, বিদেশে যাওয়ার আগে অবশ্যই আপনি বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড তৈরি করে নেবেন বা ম্যান পাওয়ার তৈরি করে নেবেন। কী কারণে ম্যান পাওয়ার তৈরি করতে হবে এবং ম্যান পাওয়ার হতে কতদিন সময় লাগে এবং ম্যান পাওয়ার আপনার এজেন্সি ম্যান পাওয়ার করতে জমা দিয়েছে কিনা সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বিদেশ যাওয়ার পূর্বে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ওয়েলকাম ব্যাক। প্রথমে আমরা চেক করে নেব যে আসলে ম্যান পাওয়ার আপনার এজেন্সি জমা দিয়েছে কিনা। কিভাবে আপনি নিজে থেকে চেক করবেন ম্যান পাওয়ার আপনার এজেন্সি জমা দিয়েছে কিনা সেটা জানার জন্য চলে যেতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে এসে আপনারা সার্চ বারে ক্লিক করবেন এবং টাইপ করবেন আমি প্রবাসী টাইপ করে সার্চ করবেন। আমি প্রবাসী একটি লিঙ্ক চলে এসেছে, এই লিঙ্কে আমাদেরকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আমরা যেহেতু দেখব যে এজেন্সি আমাদের ম্যান পাওয়ার জমা দিয়েছে কিনা বা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড আপনার রেডি হয়েছে কিনা সেটা কীভাবে চেক করতে হয়। এর জন্য ডান দিকে 3 লাইন্স অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে আপনারা কার্ড ডাউনলোড জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে বিএমইটি সার্ভিস এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে আমরা যেটা করব ট্র্যাক ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। উপরে দেখতে পাচ্ছেন ইন্টার ইওর পাসপোর্ট নাম্বার অর ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন। এখানে আপনাকে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে। আমি এখন একটি পাসপোর্ট নাম্বার দিচ্ছি। পাসপোর্ট নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে উপরে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি ইন্টার ক্যাপচা কোড, জাস্ট এখানে ট্যাপ করে বসাতে হবে। উপরে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি এই বক্সের ভিতরে প্রবেশ করাতে হবে। এবং আপনি যদি ক্যাপচা বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে রিফ্রেশ আইকন আছে, এই রিফ্রেশ আইকনে ক্লিক করলে আপনার ক্যাপচাটি পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা উপরের উক্ত ক্যাপচাটি এই খালি বক্সে টাইপ করব। ওকে, ক্যাপচাটি যদি সঠিক হয় তাহলে ট্র্যাক অ্যাপ্লিকেশন এটার কালার পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা ট্র্যাক অ্যাপ্লিকেশন জাস্ট এখানে প্রেস করব। এখানে প্রেস করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। আপনার যদি ডাটা নট ফাউন্ড আসে তাহলে আপনি বুঝে নেবেন আপনার এজেন্সি বা দালাল বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডের জন্য আবেদন করেনি বা আপনার ফাইল জমা দেয়নি। আবার অনেক এজেন্সি বলবে যে আমরা অফলাইনে জমা দিয়েছি। আসলে অফলাইনে কোনো বিএমইটি কার্ড বা ক্লিয়ারেন্স কার্ড আবেদন জমা নেওয়া হয় না। আপনার এজেন্সি যখনই বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড জমা দেওয়ার জন্য ফাইল জমা দেবে তখনই সাথে সাথে সেটা কিন্তু অনলাইন হয়ে যাবে। দেখুন এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। এখানে প্রথমে সেকশন অপশনে থাকবে। এই প্রক্রিয়াটি হতে 7 থেকে 10 দিন সময় লাগে এবং 7 থেকে 10 দিনের ভিতরে কিন্তু আপনার এই পরবর্তী যে স্টেপগুলো রয়েছে পরপর স্টেপগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 7 থেকে 10 কর্মদিবস অর্থাৎ সরকারি ছুটি বাদে কিন্তু কর্মদিবস ধরা হয়। আর ম্যান পাওয়ার যদি আপনার প্রসেস কমপ্লিট হয়ে যায় তাহলে দেখবেন যে নিচে কিন্তু আপনার সমস্ত ডিটেল চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিটেড বাই RA, আপনার আবেদন জমা পড়বে তখন সাবমিট বাই RA এই অপশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপরে অ্যাপ্রুভ বাই সেকশন, এখানে ডেট থাকবে, স্টেপ বাই স্টেপ ডেট দেওয়া থাকবে যে কোন তারিখে কোনটা অ্যাপ্রুভ হয়েছে। এবং আপনারা যদি স্ক্রল ডাউন করলে এখানে আপনার নাম চলে আসবে, আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার চলে আসবে, নাম চলে আসবে, পাসপোর্ট নাম্বার আসবে, ভিসা নাম্বার চলে আসবে, কোন দেশে যেতে ইচ্ছুক সেই দেশ এখানে লেখা থাকবে, সমস্ত তথ্য কিন্তু এখানে থাকবে। এখন ম্যান পাওয়ার কীভাবে তৈরি হয় আপনাদের কি ধারণা আছে? আপনাদের আরেকটি কথা মেনশন করতে যাই, সেটা হচ্ছে যে যখন বিএমইটি ক্লিয়ারেন্স ভবনে আপনার ম্যান পাওয়ারের জন্য
অ্যাপ্লিকেশন করা হবে তখন আপনি যেই দেশে যেতে ইচ্ছুক সেই কোম্পানিকে একটি তারা মেল করবে। আপনার ভিসা যদি সঠিক হয় সেই মেলের সেই কোম্পানি কিন্তু উত্তর দিবে, অর্থাৎ বাংলাদেশ কাকরাইলে যে বিএমইটি ভবন রয়েছে সেই ভবনে একটি মেল করে তারা জানাবে যে এই ভিসাটি লিগ্যাল এবং আমরা কর্মী নিতে ইচ্ছুক। তখনই কিন্তু আপনার মেন পাওয়ার তৈরি হবে। আদারওয়াইজ আপনার ভিসাটি যদি ফেক হয় বা জাল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যান পাওয়ার তৈরি হবে না। যদি এজেন্সি বলে আপনার ম্যান পাওয়ার বন্ধও রয়েছে তাহলে জেনে নেবেন দালাল মিথ্যা কথা বলছে। আসলে নির্দিষ্ট কোনো দেশের ম্যান পাওয়ার যদি বন্ধ হয় তাহলে আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটি হচ্ছে বিএমইটি ভবনের নাম্বার। কাকরাইলে যে বিএমইটি ভবন রয়েছে সেই ভবনের পরিচালকের নাম্বার। এই নাম্বারে কথা বলে আপনি জেনে নিতে পারবেন যে আপনি যেই দেশে যেতে ইচ্ছুক সেই দেশের ম্যান পাওয়ার বন্ধ আছে কিনা। এছাড়াও আপনাদেরকে আরেকটি কথা নোট করতে চাই, আপনারা স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করলে এখানে একটি নাম্বার দেখতে পারবেন, প্রবাস বন্ধু কল সেন্টার। এই নাম্বারে সম্পূর্ণ ফ্রিতে আপনি কিন্তু কথা বলতে পারবেন। কথা বলে আপনার মনে থাকা সমস্ত প্রশ্ন সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন এবং তারা তাৎক্ষণিক আপনার সেই প্রশ্নের উত্তর দেবে। যেমন মনে করুন যে আপনি সৌদি আরবে যেতে চাচ্ছেন, সৌদি আরবে ম্যান পাওয়ার হতে কত টাকা লাগে এবং কত সময় লাগে আপনি যদি প্রশ্ন করেন তারা সমস্ত ডিটেলস কিন্তু বলে দেবে এবং আপনি ম্যান পাওয়ার নিজেই জমা দিতে পারবেন। সমস্ত প্রক্রিয়া তারা বলে দেবে। তাই আপনারা অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে এই নাম্বারে কল করতে পারেন। এছাড়াও আপনি যদি বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা ম্যান পাওয়ার ডাউনলোড করতে চান তাহলে আপনারা ব্যাকে আসুন। ব্যাকে আসার পর আপনাদের যেটা করতে হবে আবারও 3 লাইন্স অপশনে ক্লিক করুন। 3 লাইন্স অপশনে ক্লিক করে ডাউনলোড কার্ড জাস্ট এখানে ক্লিক করুন। এরপর আবারও আমরা বিএমইটি সার্ভিস জাস্ট এখানে ক্লিক করব। ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড এই অপশনে আমরা ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে আমরা আবারও সেমভাবে পাসপোর্ট নাম্বারটি দিব। পাসপোর্ট নাম্বারটি দিয়ে উপরে যে ক্যাপচা আছে ক্যাপচাটি আমরা ক্যাপচা বক্সে টাইপ করব। এরপরে আমরা সার্চ বিএমইটি কার্ড জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের কার্ডটি কিন্তু প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আপনাদের ছবি সহ এখানে চলে আসবে। এখান থেকে আপনারা কিন্তু কার্ডটি স্ক্রিনশট নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন। কার্ডটি ডাউনলোড করার জন্য ডান দিকে দেখতে পারবেন 3 লাইন্স অপশন আছে, জাস্ট এই অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোডে ক্লিক করুন, তাহলে আপনাদের কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এভাবে করে আপনাদের বিএমইটি কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও ম্যান পাওয়ার হতে কত সময় লাগে সেটা আমরা কিভাবে দেখব, এর জন্য আবারও আমরা সার্চ বারে ক্লিক করব এবং টাইপ করব ম্যান পাওয়ার কার্ড করতে কত দিন লাগে। জাস্ট এটা টাইপ করে সার্চ করব এবং স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে এখান থেকে আমরা সমস্ত তথ্য নিতে পারবো। ম্যান পাওয়ার কার্ডের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট জাস্ট এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আমরা স্ক্রল ডাউন করব। ম্যান পাওয়ার হতে কী কী কাগজপত্র লাগে আপনারা দেখে নেন। ম্যান পাওয়ার হতে কী কী কাগজপত্র লাগে আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন এবং কোন দেশে ম্যান পাওয়ার জন্য কত টাকা লাগে এবং কত দিন সময় লাগে সমস্ত তথ্য কিন্তু এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে। দেখুন কাতার ম্যান পাওয়ার ফি হচ্ছে 8,500 টাকা এবং 7 থেকে 12 কর্মদিবস লাগে, অর্থাৎ 7 থেকে 12 দিনের ভেতরে কিন্তু আপনি কাতারের ম্যান পাওয়ার তৈরি করতে পারবেন। এছাড়াও কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা ম্যান পাওয়ার নিজে থেকেও তৈরি করা যায়। আশা করি ভিডিওটি আপনাদেরকে আমি সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এছাড়াও আপনারা যদি বিদেশ সংক্রান্ত কোনো তথ্য জানতে চান আমাদেরকে কমেন্ট করবেন, সাথে সাথে কমেন্টে রিপ্লাই দিব।